রাজধানীর তীব্র যানজট কমাতে এবং স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সুশৃঙ্খল করতে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রনিক বাস আমদানির মাধ্যমে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তারেক রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়িত হলে শহরের যানজট নিরসনে আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার 2 এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে রাত 12টার দিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল কুনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পৃথক নির্দেশনা দেবে, যা আগামী রোববার 5 এপ্রিল থেকে কার্যকর হতে পারে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় যুক্ত হবে তারা বিশেষ সুবিধা পাবে। এছাড়া বাণিজ্যিক ব্যবহারের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমে 20% করা হয়েছে। তবে কোনো পুরনো বাস আমদানি করা যাবে না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের প্রায় 80% তেল আমদানি নির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারের প্রভাব সরাসরি পড়ছে। এই প্রেক্ষাপটে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাকিস্তান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সব অফিসের সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাদ্য ও ঔষধের মতো জরুরি সেবা এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।